হ্যালো গাইস, কি হবে এই মোমগুলোকে আগুন দিয়ে গরম করে এই গরম মোমের উপর যদি পানি ঢেলে দিই তাহলে কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তার আগে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গাইস, এই মোমগুলো বড় হওয়ার কারণে এই মোমগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে আগুন দিয়ে গলানো যাবে না। তার জন্য এই মোমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তাই এই মোমগুলোকে কাটার জন্য আমি এখানে এই কাটারের ইউজ করব। এখন চলুন এই কাটার দিয়ে এই মোমগুলোকে কেটে নেওয়া যাক। গাইস, মোমগুলোকে কেটে নিয়েছে। এখন চলুন এই মোমগুলোকে আগুন দিয়ে গলানোর জন্য এখানে একটা স্টিলের প্লেট প্রয়োজন। এখানে যদি নরমালি একটা প্লাস্টিকের প্লেটের মধ্যে এই মোমগুলোকে গলাতে যায় তাহলে এই মোমের সাথে প্লাস্টিকের প্লেটটাও গলে যাবে। তাই এখানে একটা স্টিলের প্লেট প্রয়োজন। তাই আমি আগে থেকে এখানে একটা স্টিলের প্লেট এনে রেখেছি। এখন চলুন এই প্লেটের মধ্যে এই মোমগুলোকে রাখা যাক। গাইস, প্লেটের মধ্যে মোমগুলোকে রেখে দিয়েছে। এখন এই মোমগুলোকে গলানোর জন্য আর এই এক্সপেরিমেন্টটা করার জন্য এখন একটা খালি জায়গায় যেতে হবে। তাহলে চলুন এখন এই খালি জায়গায় যাওয়া যাক। গাইস, এখন আমরা একটা খালি জায়গায় চলে এসেছি। এখন চলুন এই মোমগুলোকে আগুন দিয়ে গরম করে নেওয়া যাক। গাইস, এই মোমগুলোকে আগুন দিয়ে গরম করার পর এই মোমের পাশে দাঁড়িয়েই এই মোমের উপর পানি ঢালা যাবে না, তাহলে কোনো না কোনো একটা সমস্যা হতে পারে। তাই আমি এখানে একটা সিস্টেম তৈরি করছি। দেখেন, এই হচ্ছে একটা গ্লাস। এই গ্লাসটাকে দুইটা সুতো দিয়ে দুইটা খুঁটির মধ্যে বেঁধে নিয়েছি। আর আরেকটা সুতো দিয়ে এই গ্লাসের মধ্যে বেঁধে নিয়েছি। যখন এই গ্লাসের ভিতরে পানি দিব, তারপর এই সুতোর মধ্যে যখন টান দিব তখন এই গ্লাসটা দেখেন উল্টে যাবে। তখন এই গ্লাসের ভিতর যে পানিটা আছে এই পানিটা এই গরম মোমের উপর পড়ে যাবে। তাহলে চলুন এখন এই গ্লাসের ভিতর পানি দিয়ে নেওয়া যাক। গাইস, এই হচ্ছে পানি। এখন চলুন এই গ্লাসের ভিতর এই পানিটা দিয়ে নেওয়া যাক। গাইস, গ্লাসটাকে পানি দিয়ে ভরে নিয়েছি। এখন এই মোমগুলাকে আগুন দিয়ে গরম করার জন্য এখানে একটা গ্যাস টর্চের প্রয়োজন। তাই আমি এখানে একটা গ্যাস টর্চ ইউজ করব এই মোমগুলাকে গরম করার জন্য। তাহলে চলুন এখন এই মোমগুলাকে এই গ্যাস টর্চ দিয়ে গরম করা যাক। গাইস, গ্যাস টর্চটাকে আগুন দিয়ে জ্বালিয়ে নিব। গাইস, দেখেন এটার ভিতর থেকে গ্যাস বের হইতাছে। গাইস, দেখেন আগুন কিন্তু বের হইতাছে। এখন চলুন এই মোমটাকে গরম করা যাক। গাইস, মোমগুলোকে গরম করে নিয়েছে। এখন চলুন এই সুতাটার মধ্যে টান দেওয়া যাক যে কি হয়। গাইস, তাহলে চলুন এখন এই সুতাটার মধ্যে টান দেওয়া যাক। 3, 2, 1, গো। ও গো গো। গাইস, দেখছেন এই গরম মোমের মধ্যে পানি পড়ার সাথে সাথে কি একটা রিয়াকশন হয়েছে। তাহলে চলুন এখন এখানে গিয়ে দেখা যাক। গাইস, দেখেন এই বাটি, দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন মোমের মধ্যে পানি পড়ার সাথে সাথে দেখেন এই মোম এক একটা এক এক দিকে ছড়ায় ছিটায় গেছে। গাইস, এখন চলুন আবার এখানে এই মোম রেখে আবার মোমটাকে গরম করে আবার পানি ঢেলে তারপর একটা টেস্ট করা যাক, যে দেখা যাক কি হয়। গাইস, মোমগুলোকে কেটে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে নিয়েছে। এখন চলুন এই মোমগুলোকে গলিয়ে নেওয়া যাক। গাইস, গ্যাস টর্চটাকে অন করে দিয়েছি। গাইস, মোমগুলোকে একদম পুরোপুরি গলিয়ে নিয়েছে। এখন চলুন এই সুতাটা ধরে টান দিয়ে দেখা যাক যে কি হয় এই পানিটা মোমের উপর পড়ার পরে। তাহলে চলুন এখন দূরে যাওয়া যাক। গাইস, গরম মোম থেকে এখন দূরে চলে এসেছে। এখন চলুন এই সুতাটা ধরে টান দেওয়া যাক। আর এখন পুরোপুরি সেফ। তাহলে চলুন এখন টান দেওয়া যাক। 3, 2, 1, গো। গো গো। গাইস, দেখছেন এই গরম মোমের মধ্যে পানি পড়ার সাথে সাথে কি একটা রিয়াকশন হয়েছে।
গাইস দেখেন এখানে কি হয়েছে, মোম দেখেন এক একটা এক এক দিকে ছড়ায় ছিটিয়ে গেছে। গাইস দেখেন এই গরমের মধ্যে পানি পড়ার সাথে সাথে খুবই সুন্দর একটা রিয়াকশন হয়েছে। আর এই মোমগুলা দেখেন একদম জমে বরফের মতন হয়ে গেছে। আর এই মোমগুলো দেখেন একদম ছড়ায় ছিটায় আছে। এই কারণেই এই গরম মোমের মধ্যে পানি ঢাললে আগুন আরো বেশি হয়, কিংবা বিদ্যুতের যে আগুনগুলো আছে এই আগুনের মধ্যে পানি ব্যবহার করে না, আগুন নেভানোর জন্য এই ফায়ার এক্সটেনজার ব্যবহার করে। তাহলে গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর এই ধরনের আরো মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য।